কিন্তু সেই অনুদানের টাকাগুলা কতখানি সদ্ব্যবহার হচ্ছে উই আর ইন ডাউট, রাইট? আমাদের সিনেমার প্রাণ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। তার আগে আমি আমার কোনো ছবি রিলিজ দেব না। আজকের দিনে আমার জন্মদিনে এটাই আমার প্রতিজ্ঞা যে আগামী জন্মদিন পর্যন্ত আমি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কাজ করতে চাই আপনাদের সহায়তায়। সে কাজ করার অনেক রকম রাস্তা আছে, যেটা একটু একটু করে আমি বলবো। কিন্তু মৃত্যুপ্রায় চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য বেশ কিছু কাজ আমি করতে চাই সামনের ১ বছর। সেটাই আমার পরিকল্পনা আজকের দিনে। মানুষের অপশন অনেক এখন, এত বেশি অপশন যে যে কোনো রকমের ছবি এখন আসলে বানানো ঠিক না। কোনো মতো নামকে ওয়াস্তে ছবি বানানো এখন ঠিক না। এই জিনিসটা আমি রানিং প্রডিউসারদেরকে বুঝাইতে চাই, রানিং আর্টিস্টদেরকে বুঝাতে চাই যে প্রপার প্ল্যানিং, প্রপার বাজেট, প্রপার অ্যারেঞ্জমেন্ট ছাড়া কেউ যেন ছবিতে হাত না দেয়। তার কারণ তাতে তারা আর্থিক সংকটের মুখেই পড়বে, কারণ লগ্নিকৃত টাকাটা আর ফেরত আসবে না, প্রয়োজক হারিয়ে যাবে। সুতরাং এ ধরনের ছবি যেন মানুষ এখন আর না বানায়, এইটা আমার সবার কাছে উদাত্ত আহ্বান প্রথমত। দ্বিতীয়ত, আমি বলতে চাই আমাদের সিনেমার প্রাণ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। মাল্টিপ্লেক্স আছে, মাল্টিপ্লেক্সে ছবি চলে, ইহা সত্য। কয়টা আছে এটা আপনারা সবাই জানেন, আঙ্গুলে গুনে বলে দেওয়া যাবে। মাল্টিপ্লেক্সে কী রেশিওতে টাকা প্রডিউসার পায় এটাও আপনারা সবাই জানেন। এই ব্যাপারটা নিয়ে আমি কাজ করতে চাই। এই টাকার রেশিওটা প্রযোজকদের জন্য অনেক বড় একটা ব্যাপার। এইটা চেঞ্জ হতে হবে, এটা চেঞ্জ হওয়া দরকার, এর ব্যতিক্রম নেই। দ্বিতীয়ত, সিঙ্গেল স্ক্রিন। সিঙ্গেল স্ক্রিন আমাদের ছবির প্রাণভ্রমরা। সিঙ্গেল স্ক্রিন থেকে আমরা যে আউটপুট অতীতে দেখেছি বিভিন্ন সিনেমার ক্ষেত্রে, এখন কিন্তু আমরা সিঙ্গেল স্ক্রিনে সেগুলো পাই না। এখন সিঙ্গেল স্ক্রিনে মানুষ যেতে পারে না। সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে, 40-50টা চলে, 130-40টা ঈদে আসে। ঈদে কেন আসবে? সারা বছর কেন থাকবে না? কারণ হচ্ছে আমরা সারা বছর ছবি দিতে পারি না। আমরা কেন সারা বছর ছবি দিতে পারি না? কারণ আমরা মানসম্মত ছবি বানাচ্ছি না। বছরে 2টো কি 3টে মানসম্মত ছবি আর বাদবাকি 7-8টা ছবি এভারেজ ছবি, এই নিয়ে তো ইন্ডাস্ট্রি বেঁচে থাকতে পারে না। মানসম্মত ছবি বানানোর জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দরকার। গভর্নমেন্ট চেষ্টা করছে, গভর্নমেন্টের জায়গা থেকে গভর্নমেন্ট অনুদান দিচ্ছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু সেই অনুদানের টাকাগুলো কতখানি সদ্ব্যবহার হচ্ছে উই আর ইন ডাউট, রাইট? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা সবাই কিন্তু এটা নিয়ে ডাউটে আছি, কারণ অনুদান দেয় 3 বছর পরও সেই ছবি রিলিজ হয় না। অনুদানের যে টাকা, ওই টাকায় ছবি হয় না। তখন সে একটা প্রযোজক খুঁজতে থাকে, সেই প্রযোজকের কাছ থেকে টাকা নিয়ে ছবি বানিয়ে সেই ছবি রিলিজ দিয়ে সে কিন্তু আর অনুদানের ছবির তকমাটা তখন আর থাকে না। তখন ওটা প্রযোজকের ছবি নাকি অনুদানের ছবি, এরকম একটা বৈষম্য সৃষ্টি হয়। এই জিনিসটা চেঞ্জ হওয়া দরকার। অনুদান হলে অনুদানের টাকা বাড়ানো দরকার, সেটা অনুদানের ছবিই থাকবে। সেখানে যে অনুদান নিচ্ছে সে যেন আরেকটা প্রযোজকের দ্বারস্থ না হতে হয়, এই জিনিসটা দরকার। দ্বিতীয়ত, সিঙ্গেল স্ক্রিনগুলোকে গভর্নমেন্ট যে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছে, সেইগুলা নিতে উদ্বুদ্ধকরণ লাগবে। সেই হল মালিকদেরকে সেই টাকাগুলো নিয়ে হলগুলোর যেন রেনোভেশন করে, সেই কাজগুলো করতে হবে। এবং যতদিন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে টিকিটিং সিস্টেম চালু না হচ্ছে, ততদিন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে যেন প্রযোজকরা ছবি না দেয়, এই আহ্বান আমি করব। টিকিটিং সিস্টেম চালু না হওয়া পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে ছবি দিয়ে টাকার মুখ কেউ দেখতে পারবে না। পৃথিবীর কোনো দেশে এভাবে ব্যবসা হয় না যে 80,000, 90,000, 70,000, 1 লাখ টাকা দিয়ে গেলাম, বাস তারপরে আমি কত টাকার বেচতেছি, কত টাকা করতেছি, আমরা নোবডি নোজ দ্যাট। এইভাবে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না।
এটা তো একটা বুর্জোয়া প্রথা চলতেছে সেই জমিদার আমল থেকে, সেটাই চলে যাচ্ছে। এইটা কি চাই আমরা? এইটা দিয়ে কি আমার ইন্ডাস্ট্রি বাঁচবে? ইন্ডাস্ট্রি তো মারা যাবে। মারা অলরেডি কমায়, আর বছর দুয়েক যদি এরকম চলে মারা যাবে। সো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমি চাই। আপনারা এগুলো নিয়ে মানে অ্যানালাইসিস ভিত্তিক রিপোর্ট করেন। আপনারা বের করতে পারবেন কি করলে আমার বাংলা চলচ্চিত্রের ভালো হবে। আপনারা যদি আগায় আসেন, আমি আপনাদেরকে হেল্প করব। আমি আপনাদের সাথে মিলে কিভাবে কাজ করতে হয় সেই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে মিলে কাজ করতে চাই। আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে, তা নাহলে বাংলা চলচ্চিত্র বাঁচবে না। মাল্টিপ্লেক্সে টাকার রেশিও বাড়াতে হবে, আর সিঙ্গেল স্ক্রিনে এনভায়রনমেন্ট ঠিক করতে হবে এবং টিকিটিং সিস্টেম চালু করতে হবে। যে ইনিশিয়েটিভ, এটা আসলে নিবে কি গভর্নমেন্ট নিবে নাকি সিনেমা সংশ্লিষ্ট আপনারা যারা মানে সামনে আছেন তারা নিবে? কারা নিবে আসলে উদ্যোগ? দেখেন, এফডিসি কিন্তু পারে সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে সিঙ্গেল স্ক্রিনে ছবি ডিস্ট্রিবিউট করতে। এফডিসির পক্ষে খুবই পসিবল এটা। গভর্নমেন্টও এটা কিন্তু করতে চায়। তাহলে এফডিসির মাধ্যমে যদি সিঙ্গেল স্ক্রিনে ছবি ডিস্ট্রিবিউশন হয়, তাহলে সেটার মধ্যে থেকে কিন্তু টিকিটিং সিস্টেম চলে আসতে পারে। আমি সেদিন এফডিসির এমডির সাথে একটা টক শোতে আমি এই কথাটা বলছি। তো ওনারা ক্যামেরা কিনতেছেন, ওনাদের অপারেটর নাই, ওনারা ক্যামেরা কিনে গভর্নমেন্টের টাকা নষ্ট করতেছেন। আগের ক্যামেরাই পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে, যে ক্যামেরা ভাড়া দিতে পারে না, এখন করে নতুন করে ক্যামেরা কিনতেছে। কিন্তু অপারেটকে করবে, আবার 2 বছর পরে থাকবে, 2 বছর পরে থাকার পর ওটা ব্যাকডেটেড হয়ে যাবে। এই জাতীয় পন্থায় চলতেছে এফডিসি। সো ওনারা যে সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে ছবি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করবে এবং টিকিটিংয়ের ব্যবস্থা করবে, এইটা নিয়ে আই ইন ডাউট। আসলে এইটা বোধহয় ব্যক্তি মালিকানা পর্যায়ে যেতে হবে। ব্যক্তি মালিকানা পর্যায়ে যে এটাকে কিছু কিছু হল করে 30টা 40টা 50টা হল করে ব্যবস্থা নিতে হবে। আমি 30টা হল নিয়ে একটা পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। একটা পাইলট প্রজেক্ট 30টা হল নিয়ে, যেখানে আমি সেই হলের রেনোভেশন এবং সেই হলে টিকিটিং সিস্টেম সিঙ্গেল স্ক্রিনে। তার আগে আমি আমার কোনো ছবি রিলিজ দেব না। আমি সামনের রোজার ঈদে আমি ছবি রিলিজ দিব। তার আগে আমি হলের রেনোভেশন এবং টিকিটিং সিস্টেম এনশিওর করে দেন আমি ছবি রিলিজ দেব। পার্সপেক্টিভে অনেক জটিল, কিন্তু আসলে জটিল না। ইচ্ছাই এখানে মুখ্য। এখানে অনেক বেশি ফান্ডিংও লাগে না, অনেক বেশি কষ্টও লাগে না। কারণ এখন বাংলাদেশে নেট সর্বত্র। আমরা এখন দুর্দান্ত গতির নেট ইউজ করি। তাহলে কেন যে কোনো হল থেকে বসে ছবি ডাউনলোড করা যাবে না? কেন এখান থেকে আমি আপলিঙ্ক করে ওখানে ডাউনলিঙ্ক করে ছবি চালাতে পারবো না? সেই মেশিনারিজেরও দাম বেশি না, ইচ্ছা দরকার। কেউ দায়িত্বটা কাঁধে নিতে চাচ্ছে না। আমি ছোট ছোট করে কিছু হল নিয়ে কাজ করতে চাই।